নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে চলে এলাম, সেটি হচ্ছে নাক্ষত্রিক মাসিক রাশিফল। আপনারা যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 মে মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই মে মাস আপনাদের জীবনে কিছু অভাবনীয় পরিবর্তন আপনাদের জীবনে আসবে। দেখুন, আপনাদের জীবন দশা আপনাদের একটু পরীক্ষা, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনাদের জীবনে অবতীর্ণ হতে হয়, ঠিক আছে? তো আমি একটা কথা আপনাদেরকে অনেস্টলি বলতে চাই যে পুনর্বসু এই নক্ষত্রের কিছু ক্যারেক্টার, তার বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে গ্রহগুলো তাদের শুভ ফল বা অশুভ ফল প্রদান করে থাকে। এই যে আমরা যে এই নাক্ষত্রিক এই যে মাসিক রাশিফলের ভিডিওগুলো আমরা পাবলিশ করছি আপনাদের কাছে, তো দেখুন, প্রত্যেকটা রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, এই নক্ষত্রের অবস্থান, তার কিছু বৈশিষ্ট্য, তার কিছু অ্যাবিলিটি, তার পারসেপশান, এর উপর ভিত্তি করে গ্রহগুলো কিন্তু তাদের ফলাফল প্রদান করে থাকে। তো প্রথমেই জানতে হবে যে পুনর্বসু মানেটা কি। এই নক্ষত্রের এই যে শব্দটি পুনর্বসু, মানে এই পুনর্বসু হচ্ছে পুনর্বাণ, অর্থাৎ পুনরায় কোনো কিছুর আগমনকে বোঝানো হয়েছে, মানে রিপিট, ঠিক আছে? দেখবেন, আপনারা যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে অনেক কিছু দেখবেন, সেটা হয়তো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে বা আপনাদের কর্ম, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো দেখবেন, কোনো কোনো ক্ষেত্রে একটা জায়গায় হয়তো স্তব্ধ হয়ে যাবে বা এন্ড হবে, সেখান থেকে আবার নতুন কিছু, আপনাদের নতুন দিশা, আবার নতুন নতুন পথে এগিয়ে যাওয়া, ঠিক আছে? সম্পর্ক, একটা জায়গায় সম্পর্ক হয়তো ভেঙে যাচ্ছে, সেখান থেকে আবার পুনরায় নতুন করে আরেকটি সম্পর্ক, বা জীবনের একটা আপনারা লক্ষ্য নিয়ে এগিয়েছেন, বা আপনাদের মানে আপনাদের জীবনের পথ এগিয়ে চলছেন, হয়তো জীবন চক্রে বা জীবন দশায় দেখবেন আপনাদের চিন্তাভাবনা, আপনাদের পারসেপশান, আপনাদের এথিক্স, আপনাদের সংকল্প হয়তো সময়ের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে একটা পরিবর্তন তৈরি হয়ে যায়, ঠিক আছে? আপনারা হয়তো ভাবেন আমি যে পথে এগিয়ে যাব, হয়তো সেই পথ থেকে আপনাদের জীবন বাঁক নেয় অন্য পথে, ঠিক আছে? তো আপনারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই মে মাস আপনাদের জীবনে দেখবেন দেবগুরু বৃহস্পতি, শুক্র এবং রবি, আর এর পাশাপাশি বুধ, এই কটি প্ল্যানেটের কিছু শুভ প্রাপ্তির যোগ আপনারা পেতে চলেছেন, এটুকু আমি বলতে পারি। তো পুনর্বসু নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আর রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। তা দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, প্রজ্ঞার কারক, তাই তো? আর চন্দ্র হচ্ছে মন, মানসিকতা, আবেগ, ইমোশন, এর মধ্যে রয়েছে। তো এই দুটো প্ল্যানেটের এক্সিস্টে, এই যে আপনারা যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনের চিন্তাভাবনা, আপনাদের জীবনের এথিক্স, আপনাদের কর্ম, আপনাদের জীবন বৈচিত্র্য, এর তো কিছু বৈশিষ্ট্য বহন করবে। আর যেহেতু কর্কট রাশি জলতত্ত্বের রাশি, প্রবাহমান জলতত্ত্বের রাশি, আপনাদের মন দেখবেন সুইং করবে, ঠিক আছে? সুইং মুডে আপনারা একটু থাকতে পছন্দ করেন। দেখবেন কোনো কোনো সময় মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করবে, কখনো স্থির, আবার কখনো একটু চঞ্চলতা
অস্থিরতা। তো আপনারা ভীষণ ভীষণ ধার্মিক, আধ্যাত্মিক, জ্ঞানী, চিন্তাশীল। আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে, জানেন তো? আপনাদের মধ্যে একটা ভাবুক কল্পনা শক্তি এবং আপনাদের মধ্যে একটা ফিলোজফি অর্থাৎ দার্শনিক একটা চিন্তার ভাবাবেগ আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। আপনাদের বিচার বিশ্লেষণ করে কাজকর্ম আপনারা করতে পারেন এবং আহ, সেই আম, সেই দিকেই আপনারা অবতীর্ণ হন। আপনাদের মধ্যে রয়েছে স্নিগ্ধতা, শান্ত, ধৈর্য। কিন্তু দেখুন, আপনাদের মধ্যে এত জ্ঞান, নলেজ, শান্ত, ভালোবাসা, স্নিগ্ধতা, ধৈর্য সব কিছু থাকা সত্ত্বেও আপনারা দেখবেন কোনো কোনো একটা সময় হয়তো ধৈর্যের বাঁধ ভেঙে যান, তাই না? ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন কাছের মানুষ বলুন, ফ্রেন্ড, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা লাইফ পার্টনার বা জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী, সকলের প্রতি আপনারা অনেকটাই স্যাক্রিফাইস করেন, ঠিক আছে? অনেক ধৈর্য আপনারা তাদের প্রতি দেখান। কিন্তু একটা কথা আপনারা উপলব্ধি করতে পারছেন, বুঝতে পারছেন যে ধৈর্য, সততা, অনেস্টি সব কিছুর এই যে মেলবন্ধন আপনাদের মধ্যে রয়েছে, দেখবেন আপনাদের কাছের মানুষ এইগুলো আপনাদের থাকা সত্ত্বেও আপনারা কি সেরকম প্রায়োরিটি পান? আপনাদের সেই মূল্যটা দেয়? দেয় না, অনেক ক্ষেত্রে দেয় না। আর আর একটা কথা আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যে কোনো কাজকর্ম করবার আগে দেখবেন আপনারা একটা পরিকল্পনা মেকিং করেন, ঠিক আছে? প্রপার ওয়েতে একটা সঠিক ডিসিশান নেবার পরে তারপর আপনাদের পরিকল্পনাগুলো রূপায়িত করতে চান বা করে থাকেন। তৎসত্ত্বেও আমি একটা কথা বলতে পারি, আপনারা দেখবেন অনেক সময় আপনারা নিজেরাই হয়তো উপলব্ধি করছেন বা বুঝতে পারছেন যে আমাদের এত নলেজ, এত জ্ঞান, এত ধৈর্য, আমরা হঠকারী কিছু সিদ্ধান্ত আমরা নিই না। আমরা প্রপার ওয়েতে সঠিক একটা ডিসিশন মেকিং করে তবেই আমরা আমাদের পরিকল্পনাগুলোকে ইমপ্লিমেন্ট করে থাকি। কিন্তু আপনারা এই মুহূর্তে, এই সময় যেন আপনাদের সব পরিকল্পনাগুলো কিছু না কিছু ক্ষেত্রে যেন সেই ইমপ্লিমেন্টটা করতে পারছেন না। সঠিক জায়গায় প্রপার ওয়েতে আপনারা সেই ডিসিশানগুলো নিতে পারছেন না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। সেই কারণে দেখবেন আপনারা যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা কোনো একটা জায়গায় যেন থমকে যাচ্ছেন, ঠিক আছে? স্তব্ধ হয়ে যাচ্ছেন। যে প্রপার ওয়েতে আমাদের জীবনের যে একটা অ্যাম্বিশান, আমাদের জীবনের যে পরিকল্পনা, সেগুলো মানে আপনারা যেভাবে একটা চিন্তাভাবনা করছেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তার উল্টোটা হয়ে যাচ্ছে এই মুহূর্তে, এই সময়ে। তো আপনারা একদম হতাশগ্রস্ত হবেন না। দেখুন, চন্দ্র আর বৃহস্পতির এক্সিস্টে আপনারা দেখবেন ভীষণ জ্ঞানী, ভীষণ চিন্তাশীল। আপনারা ভাবনা চিন্তা করে সব কিছুই করবার একটা চেষ্টা করে থাকেন, ঠিক আছে? আপনাদের দেখবেন এই সময় যে মানুষগুলোকে আপনারা ভরসা করবেন, বিশ্বাস করবেন, ভালোবাসবেন বা বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, ঠিক আছে? আপনারা তো এখন বুঝতে পারছেন সেই ভরসার মানুষগুলো এখন আপনাদের কাছে কী অবস্থায় আছে বলুন তো? যে মানুষগুলোকে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, হৃদয়ের আসনে বসিয়েছিলেন, সেই মানুষগুলোই হয়তো আপনাদের থেকে আজ অনেক দূরে। সেই চেনা মানুষটাও কিন্তু আজ অচেনা হয়ে গেছে, তাই না? আপনাদের মনের সরলতার সুযোগ নিয়ে, আপনাদের সততার সুযোগ নিয়ে অনেক মানুষ আপনাদের সাথে ভালোবাসার অভিনয় করে গেছে, মিথ্যা ভরসা জুগিয়ে গেছে। আজ বুঝতে পারছেন যে সেই মানুষগুলোই হয়তো ছিল ভণ্ড, হিপোক্রেসি। এখন বুঝতে পারছেন। তো আপনারা দুঃখ পাবেন না। দেখুন, মানুষের জীবনে যখন কষ্ট আসে, দুঃখ আসে,
তখন আপনারা বুঝবেন, দেখুন আমরা তো মানুষ, তো আমাদের মধ্যে রয়েছে মান, অভিমান, আবেগ, ইমোশন, ভালোবাসা, প্যাশন রয়েছে। তো আমরা যখন আমাদের জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা তৈরি হয়, তখন আমরা বিচলিত হয়ে পড়ি যে ঈশ্বর হয়তো আমাদের প্রতি ভীষণ রুষ্ট হয়ে আছে, তাই না? কিন্তু একদমই তা নয়। যখন মানুষের জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা, ঘাত প্রতিঘাত, মানে তার প্রত্যেকটা রাস্তা যখন একদম বন্ধ হয়ে যায়, তখন সে ভীষণ একাকী হয়ে যায়। নিঃসঙ্গতা তাকে কুড়ে কুড়ে খায়। কিন্তু সেটা কিন্তু কষ্ট না, সেটা কিন্তু যন্ত্রণা নয়। আমরা হয়তো ভাবি সেটা ভীষণ কষ্টের, ভীষণ যন্ত্রণার। ঈশ্বর যখন মানুষকে তৈরি করে, রেকটিফাই করে না, তখন সকলের কাছ থেকে তাকে ডিটাচ করে দেয়, দূরে সরিয়ে দেয়। আর তখন ঈশ্বর তার নিজের কাছে তাকে নিয়ে নেয়, তাকে তৈরি করে, তার জীবনের স্বরূপকে আত্ম উপলব্ধি করতে শেখায়, পারিপার্শ্বিক পরিবেশকে চিনতে শেখায়, জানতে শেখায়, তার শুভাকাঙ্ক্ষী কাছের মানুষগুলোকে চিনতে শেখায়, আর তার নিজের চলার ক্ষমতা তৈরি করে দেয় ঈশ্বর। আপনারা প্রস্তুত হয়েছেন? ঘাত প্রতিঘাত, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, কাছের মানুষের কাছ থেকে অনেকেই হিমোলেট হয়েছেন, মিসগাইড হয়েছেন, অপবাদ, যশ, হ্যাঁ, আপনারা পেয়েছেন। যে মানুষগুলোকে ভরসা করেছিলেন, যে মানুষকে বিশ্বাস করতেন, যে মানুষকে ভালোবাসতেন নিজের হৃদয়ের থেকেও, সেই মানুষগুলোই কিন্তু দেখবেন আপনাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে মিসগাইড করেছে, হিমোলেট করেছে, ভুল বুঝেছে। আপনারা এখন স্তম্ভিত হয়ে আছেন। এইটাই ভীষণ একটা পীড়াদায়ক ব্যাপার আপনাদের জীবনে। কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে আপনাদের সামনের দিনগুলো কীরকম আসতে চলেছে। দেখুন, জীবনে যখন মানে কালো অন্ধকার ছেয়ে বসে না, ওই যে একটা কথা আছে না, অন্ধকার যত গভীর হয় ভোরের আলো তত স্নিগ্ধ হয়। তো আপনাদের জীবন সেই রকমই পথে এগিয়ে চলছে। আপনাদের ভেতরে অনেক কিছু অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স এতদিন ধরে আপনারা গ্যাদার করেছেন, অর্জন করেছেন এই সোলে। দেখবেন এবার বিস্ফোরিত হবে। আপনাদের আপনাদের দেখবেন এই যে অনেকের কাছ থেকে আপনারা অবহেলিত হয়েছেন, জানেন তো? আপনারা যাদেরকে সম্মান করতেন, ভালোবাসতেন, ঠিক আছে, ভক্তি করতেন, তারাই যেন আপনাদেরকে মনে করত যে মানে আপনারা তাদের কাছে দয়ার পাত্র, কৃপার পাত্র। হ্যাঁ, দিনের পর দিন আপনাদেরকে মানসিক আঘাত দিয়েছে, ইমোশনাল আঘাত দিয়েছে। আপনারা দেখুন, মনের আবেগ, মনের ব্যথা, মনের কষ্ট, মনের যন্ত্রণা নিজের হৃদয়ের ভেতরে আগলে রেখেছেন। তুষের আগুনের মতন পুড়ে পুড়ে ক্ষতবিক্ষত হয়েছেন অনেকেই, কিন্তু আপনারা কাউকে বুঝতে দেননি, জানেন? আপনাদের ওই যে চোখের ওই সরলতা আর ওই একটু মিষ্টি হাসি, ওইগুলো দিয়েই আপনাদের মনের আবেগ, দুঃখ, যন্ত্রণাগুলোকে আড়াল করে রেখে দিয়েছেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা অনেকের কাছ থেকে আঘাত পেয়েছেন। তো আপনারা দুঃখ করবেন না। আপনাদের দেখবেন, আপনারা যাদের কাছ থেকে যা কিছু পেয়েছেন সব কিছু ফিরিয়ে দিতে পারবেন। সেই টাইমটা কিন্তু সামনে চলে এসেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, এটুকু আমি বলতে পারি। তো দেখুন, আপনারা যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন পিতামাতার প্রতি ভীষণ ভক্তি, আপনারা পরিবার কেন্দ্রিক হয়ে থাকেন, প্রত্যেকের প্রতি আপনারা ভীষণ রেসপন্সিবিলিটি। কিন্তু আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা সাংসারিক জীবনে আছেন, দাম্পত্য জীবনে আছেন, বলুন তো, আপনারা যাদের উপরে রেসপন্সিবিলিটি, কর্তব্য করছেন, তাদের সেবা করছেন, তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকছেন, আর আপনাদের পাশে বলুন তো কজন আছে? আপনারা যা দেন, যতটা কর্ম করেন, তার রিটার্ন, হ্যাঁ, সেই ইন্টেনসিভটা কি পান কি? আপনারা পান না। কিন্তু আমি বললাম, কর্কট রাশির পুষা নক্ষত্রের
জাতক জাতিকারা পৃথিবীতে মানুষকে সেবা দিতে এসছে, সেবা নিতে আসেনি। আর এরা কাউকে ভালোবাসে বা কর্তব্য করে বা সেবা করে, তার পেছনে কোনো ইন্টেনশন থাকে না। এটাই হয়তো কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের আপনারা অহংকার বলতে পারেন, গর্ব বলতে পারেন, যাই বলুন, এটাই হয়তো ঈশ্বর এদেরকে এইভাবে এই পৃথিবীতে পাঠিয়েছে দাতা রূপে। এরা দাতা, এরা কোনো কিছুর প্রত্যাশা করে না, শুধু এরা একটু ভালোবাসা আর একটু সম্মান, এইটাই এরা চায়। কিন্তু জানেন তো, কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের অনেকেই ভুল বোঝে, চিনতে পারে না, ঠিক আছে? যার কারণে অনেক সময় দেখবেন আপনারা নিজের নিকটস্থ কাছের মানুষ বলুন, আপনাদের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর কাছ থেকেই বলুন, আপনারা অনেক সময় মানে দেখবেন হিমোলেট আপনাদের হতে হয়, আপনাদেরকে একটু মিসগাইড করে। তো আপনারা দুঃখ পাবেন না, ঈশ্বর আছে। যে যেমনি কর্ম করবে, কর্মের উপর ভিত্তি করে সে ফল পাবে, এইটুকু আমি বলতে পারি। তো আপনারা যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে দেখবেন একটা আর্টিস্টিক মেন্টালিটি আছে, আপনাদের মধ্যে একটা মানে মানে ধরুন কিছু করব, ভালো কিছু করব, উচ্চ আশা, উচ্চ বিলাস, এইটা কিন্তু আপনাদের মধ্যে আছে। আপনাদের স্মৃতিশক্তি প্রখর হয়, আপনারা দেখবেন অনেক কাজে আপনাদের নিপুণতা আছে, দক্ষতা আছে, হ্যাঁ। এবং কঠিন বিষয়কে দেখবেন আপনারা ভীষণ পর্যবেক্ষণ করতে পারেন। একটা মানে একটা চিন্তা ভাবনা পরিকল্পনাগুলোকে মানে ভাবতে ভাবতে অতি গভীরে চলে যেতে পারেন, সেখান থেকে তার একটা সঠিক সলিউশন আপনারা কিন্তু আনতে পারেন। আপনারা ভীষণ ক্রিয়েটিভ। আপনারা যারা ধরুন এই কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা যারা ধরুন রিসার্চ, হ্যাঁ, বা কোনো গবেষণা কাজ আপনারা যারা করছেন, হ্যাঁ, বা হয়তো কিছু নিয়ে আপনারা ধরুন একটা রিসার্চ করছেন, সেই জায়গাগুলো কিন্তু আপনারা ভীষণ সাকসেস, সফলতা আপনারা পাবেন, এটুকু আমি বলতে পারি। আর আপনারা দেখুন, নিজেকে তো খুব সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করেন এবং নিজের কাছের মানুষগুলোকেও মানে খুব যত্ন করে রাখেন, ভীষণ যত্নশীল, হ্যাঁ। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা মানে ভীষণ পরিবার কেন্দ্রিক, পিতামাতা সকলের প্রতি আপনারা ভীষণ দায়বদ্ধ, ভীষণ যত্নশীল, আপনারা অপরের জন্যই শুধু করে চলেন, কিন্তু নিজেদের কথা কি আপনারা একটু ভেবেছিলেন কোনো দিনও? কিন্তু দেখুন, আপনারা নিজের কথাগুলো ভাবেননি, নিজের স্বার্থের কথা ভাবেননি। যাদের কথা ভেবেছিলেন, যাদের পেছনে সর্বদাই নিজেকে সময়টা দিয়েছিলেন, সেই মানুষগুলো আজ আপনাদের পাশে কি আছে? আমি আপনাদের এই প্রেডিকশানটা আমি পয়েন্ট করে মানে আলোচনা করছি। পরিবারকে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, মানুষকে, সকলের প্রতি সেবাই শুধু করে গেলেন, তাই তো? তার এফোর্ট কি পেলেন, তাই না? কি পেলেন? আপনাদের যতটা ইন্টেনসিভটা পাওয়া উচিত ছিল, দরকার ছিল, সেটা আপনারা পাননি। আমি তবুও একটা কথা বলতে পারি, আপনারা তাতেও বিচলিত নন, ঠিক আছে? আপনারা শুধু একটাই কথা বিশ্বাস করেন যে আমাদের সৎকর্ম, আমরা কর্মটাই করে যাব। ঈশ্বর আমাদের কি ফলাফল দেবে না দেবে তিনারই ব্যাপার। আপনারা ভীষণ ঈশ্বর কেন্দ্রিক, আপনারা নিজের উপরে ভরসা রাখুন, কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। দেখবেন আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছেন, সেই সমস্যা থেকে 100% বেরিয়ে আসতে পারবেন। আপনাদের অনেকের ক্ষেত্রেই দেখবেন যে রিলেশনের জায়গাটিতে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকের হয়তো সংসার জীবনটাই কারুর ক্ষেত্রে ভেঙে গেছে, নিঃসঙ্গতা, একাকিত্বতা। কিন্তু আমি বললাম তো যে আপনারা একটা সময় এন্ড অফ টাইম আপনারা ফিল করবেন যে মানুষগুলোর জন্য আপনারা এতদিন কুড়ে হৃদয়কে কষ্ট দিয়েছেন,
নিঃশব্দে চোখের অশ্রু ঝরিয়েছেন, এখন বুঝতে পারবেন যে ভুল মানুষগুলোর জন্যই চোখের জল ঝরিয়েছিলাম আর ভুল মানুষকেই ভালোবেসেছিলাম। এখন দেখবেন আপনাদের জীবনে সঠিক মানুষ আসবে। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। এবার চলে আসি মে মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা একটু সমস্যা থাকবে, যাদের ধরুন একটু কোলেস্ট্রল বা গাইনোকালি প্রবলেম, ডায়াবেটিস বা একটু উচ্চ রক্তচাপ, ঠিক আছে, জয়েন্ট পেন, নার্ভ সংক্রান্ত কিছু প্রবলেম, একটু পেটের সমস্যা, একটু ঘুমের সমস্যা আপনাদের এই সময় কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, ঠিক আছে। আবার হয়তো মাতা পিতা আপনাদের যেনারা আছেন, কারুর ক্ষেত্রে হয়তো একটু হসপিটালাইজ হতে পারেন। তো আপনারা একদম টেনশন করবেন না, মে মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গা অনেকটাই ইমপ্রুভ করবে। আর আয় ব্যয় কীরকম থাকছে দেখুন, আপনাদের মানে উপার্জন বৃদ্ধি পাবে, ঠিক আছে। পাশাপাশি আপনাদের দেখবেন কিছু আকস্মিক প্রাপ্তির যোগ, সেটা হয়তো ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে হতে পারে বা উত্তরাধিকার সূত্র থেকেও হতে পারে। আপনারা কিছু প্রাপ্তি, অ্যাচিভমেন্ট আপনাদের এই মে মাসে আসবে, এটুকু আমি আপনাদেরকে বলতে পারি। আর আপনাদের বিবাহের জায়গাটি শুভ হতে চলেছে। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা বাড়বে। দেখবেন আপনারা যে মানুষের উপরে ভরসা করে চলতেন, এখন দেখবেন আপনাদের নিজে চলার একটা মেন্টালিটি, দেখবেন আপনাদের মধ্যে একটা আত্মবিশ্বাস, কনফিডেন্স, পরাক্রম, এইটা কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক আছে। আপনাদের মধ্যে যে হয়তো ভাবতেন যে আমি হয়তো একা পারবো না, কিন্তু ঈশ্বর আপনাদেরকে এখন অনেক অভিজ্ঞতা, ঠিক আছে, নলেজ, এক্সপিরিয়েন্স আপনাদের মধ্যে তৈরি করে দিয়েছে। আপনারা এগিয়ে যেতে পারবেন নিজের বাহুবলে, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই সময় যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, কর্মের ক্ষেত্রে আপনাদের নানা রকমের বাধা বিপত্তি, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, সাফল্যের দৌড় গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হয়েছে। কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা ছিল না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল। আপনাদের দেখবেন এই সময়, এই মে মাসে আপনাদের ভালো কমিউনিকেশন, যোগাযোগ এবং ভালো মানুষের সান্নিধ্যে আপনারা আসতে পারবেন, ঠিক আছে। আপনাদের দেখবেন এই সময় কর্মের জায়গাটি ভীষণ ভালো হবে। যারা গভর্নমেন্ট জব চার্জ করছেন বা যারা কোম্পানি আইটি সেক্টরে জব চার্জ করছেন, আপনারা একটু চেষ্টা করুন, দেখবেন আপনাদের এই মে মাসের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি ভীষণ স্ট্রং হবে। যাদের আকস্মিক জব লস হয়ে গেছে বা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের কর্মের জায়গাটি খুব একটা ভালো নেই, যাদের ক্ষেত্রে আপনাদের কর্মের জায়গাটি কিন্তু ভালো স্ট্রং হতে চলেছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, আপনারা যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের একটু আইনি কিছু সমস্যা, হয়তো মিথ্যা কোনো অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যে যারা পড়ে গেছিলেন বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি সমস্যা যাদের তৈরি হয়েছে, দেখবেন মে মাসের পর থেকে আপনাদের একটা সলিউশন আপনাদের আসবে। আবার কারুর ক্ষেত্রে দেখবেন এই বছরের মোটামুটি সেপ্টেম্বর, আগস্ট, সেপ্টেম্বরের মধ্যে দেখবেন আপনাদের অনেক আইনি জট থেকে আপনারা মুক্তি পাবেন। আর যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছেন, ঠিক আছে, হয়তো আপনাদের কারুর ক্ষেত্রে একটু মানে ঋণের বোঝা মাথার উপরে চেপে বসে আছে, বা হয়তো কাউকে টাকা দিয়েছিলেন সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না, আপনারা দেখবেন এই ঋণ থেকে আপনারা মানে মুক্তি পাবেন। যারা একটু ধার দেনার মধ্যে জড়িয়ে গেছিলেন, আপনাদের দেখুন আপনাদের মানে ফিনান্সের জায়গাগুলো তো একটু মানে সমস্যা তৈরি করে দিয়েছিল। আপনাদের মানে যা উপার্জন ছিল সেই অনুপাতেই ব্যয় হয়ে যাচ্ছিল। আপনারা এই সময় মানে সেভিংসটা ভালো করতে পারছিলেন না, কিন্তু মে মাস থেকে দেখবেন আপনাদের সেভিংসের জায়গাটি ভালো হবে। ফিনান্সের জায়গা বারবার ডিটোরিয়েট হচ্ছিল, তো আপনাদের দেখবেন ফিনান্সের জায়গা এই মে মাসের লাস্ট উইকের পর থেকে কিছুটা হলেও দেখবেন মানে গ্রো করবে। আর যত মাস এগোবে আপনাদের ফিনান্সের জায়গাটি কিন্তু স্ট্রং হতে থাকবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মানে নেগেটিভ হবে না,
হ্যাঁ, আর আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান নেওয়ার ব্যাপারে একটা চিন্তা ভাবনা করছিলেন, এই মে মাস থেকে আপনাদের সন্তান প্রাপ্তির একটা শুভ যোগ তৈরি হচ্ছে। আর বিবাহের জায়গা কিন্তু মে, জুন, জুলাই, আগস্ট এই কটি মাস আপনাদের বিবাহের জায়গাটি কিন্তু খুব শুভ। আপনারা দেখাশোনা করুন, দেখবেন আপনাদের মানে মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। এবার চলে আসবো মানে আপনারা যারা ধরুন হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, বা যারা কোনো কিছু নিয়ে গবেষণা করছেন, দেখবেন এই মাসে আপনারা কেউ কেউ অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, বা কোনো অপরচুনিটি, ভালো সুযোগ সুবিধা আপনাদের চলে আসবে। এবং এডুকেশন পারপাসে আপনারা দেখবেন কেউ কেউ বিদেশে যেতে পারবেন এবং রিসেটেলমেন্টও হতে পারবেন। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমরা সামনে যারা এইচএস এক্সাম দেবে, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো। দেখবে তোমাদের পড়াশোনার প্রতি আগের তুলনায় কনসেন্ট্রেশনটা অনেকটাই বৃদ্ধি পাবে, বা পেয়েওছে। তোমরা ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমাদের সামনে যে এক্সাম আছে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। নিজের উপরে ভরসা রাখো, কনফিডেন্স রাখো, তোমরা পারবেই পারবে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, যাদের মানে দাম্পত্য জীবন যাদের ভেঙে গেছে, সেটা তো পাস্ট ইজ পাস্ট গেছে। আর যারা হয়তো দাম্পত্য জীবনে আছেন, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে কারোর ক্ষেত্রে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, আর্গুমেন্ট, কমপ্লিট অ্যাগ্রেশন বা ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে স্বামী স্ত্রীর মধ্যে সেই বিশ্বাসের জায়গাটা, সেই ভরসার জায়গাটা কিছুটা হলেও একটু বিঘ্নিত হয়েছিল। তো সেই সম্পর্কের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। আপনাদের এই মে মাস থেকে দাম্পত্য জীবন ভালো হবে। স্বামী স্ত্রীর দেখবেন ভালো কিছু অ্যাচিভমেন্ট, এবং আপনারা দেখবেন স্বামী এবং স্ত্রী একে অপরের একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা মানে পাবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের দেখবেন যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের লাভ রিলেশনের জায়গাটিও ভালো হবে। হ্যাঁ, আর দেখবেন আপনারা এই সময় কেউ কেউ নতুন প্রেম ভালোবাসার মধ্যে কেউ কেউ জড়িয়ে যাবেন। আর যাদের একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গাটি দেখবেন অনেকটাই বেটার হবে। দেখুন, আমি একটা কথা বলি, আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, ঠিক আছে, দেখবেন আপনারা আপনাদের লাইফ পার্টনারকে হয়তো আপনারা দেখুন, আপনারা তো ভীষণ জ্ঞানী, বুদ্ধিমান, আর আপনাদের মধ্যে কিন্তু একটা ইনটিউশন ক্ষমতা আছে। হয়তো পার্টনারের সামনে কি হতে পারে সেটা হয়তো আপনারা একটু আগাম বলে দেন, যে তোমাকে এইভাবে চলতে হবে, তুমি এইটা করো। আপনাদের এই যে সাজেশান বা আপনাদের এই মানে ডিসিশানগুলো তাদের কাছে একটু সাফোকেশন মনে হয়, যার কারণে দেখবেন আপনাদের রিলেশনের জায়গাটিতে কিছুটা ভুল বোঝাবুঝি, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়। আপনাদের একটা ওপিনিয়ন আর তাদের ওপিনিয়নের মধ্যে একটা মানে ডিস্টেন্স তৈরি হয়। তার কারণ কি জানেন তো, আপনারা সামনে কি হতে পারে না হতে পারে আপনারা কিন্তু আগাম অনেকটাই বুঝতে পারেন। এই কারণে হয়তো আপনারা দেখবেন, সেটা রিলেশনের ক্ষেত্রে যে সব ক্ষেত্রে একই তা নয়। আপনাদের দেখবেন পারিবারিক জীবনে বলুন, সাংসারিক জীবনে বলুন, আপনারা হয়তো কোনো একটা সাজেশান দিচ্ছেন যে তোমরা এইভাবে করো কাজটা, এইভাবে করলে ভালো হবে। হয়তো পরিবারের অনেকের কাছে বা ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনদের কাছে দেখবেন আপনারা মানে কিছু ক্ষেত্রে মানে আপনাদের উপদেশগুলো তাদের কাছে একটু সাফোকেশন মনে হয়। হ্যাঁ, যে হয়তো আমাদেরকে জ্ঞান দিচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, আপনারা যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা আগ বাড়িয়ে আর কাউকে ভালোবাসতে যাবেন না, আর কাউকে কোনো প্ল্যান দিতে যাবেন না। এইটুকু থেকে আপনারা বিরত থাকুন। আপনারা অনেক করেছেন, অনেক মানুষের জন্য করেছেন। আপনারা ভেবে দেখুন, আপনারা যদি নিজেদের জন্য কিছু করতেন, হয়তো আপনাদের আজ কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নয়, আজ এই অবস্থাতে আপনারা থাকতেন না। আপনারা একটু ভেবে দেখুন, পরের কথাই তো ভেবে গেছেন, অন্যের কথা ভেবে গেছেন, নিজের কথাটা আপনারা কেউ হয়তো ভাবতে পারেননি, যার কারণে আজ আপনারা আপনাদের কাছে মানে ভীষণ কষ্ট পাচ্ছেন, যে আমরা জীবনে কি করলাম আর কি পেলাম, এইটাই। তো যাই হোক, আপনারা দুঃখ পাবেন না। আপনারা দেখবেন এই মে মাসে আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গা, সোর্স অফ ইনকামটা আপনাদের বাড়বে।
আপনাদের ভূমি সংক্রান্ত আপনারা দেখবেন যাদের কিছু আইনি সমস্যা ছিল, ঠিক আছে, হয়তো স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত সেই সমস্যারও একটা সলিউশন সমাধান সূত্র মিলবে। আর আপনাদের এই সময় মানে দেখবেন হয়তো লাক্সারিয়াস কিছু গেজেট বা ফ্ল্যাট বাড়ি বা ভবন, ঠিক আছে, বা দেখবেন আপনাদের কিছু আকস্মিক কিছু প্রাপ্তি এইটা কিন্তু কারোর ক্ষেত্রে তৈরি হবে। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের যে ডিজার্ভগুলো আছে বা ছিল সেই ডিজার্ভ দেখবেন অনেকটাই আপনারা ফুলফিল করতে পারবেন। আর আপনারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা ধরুন মানে ডক্টর মেডিকেল বা হিলিং প্রফেশনে যারা আছেন, যারা এডুকেশনের মানে টিচিং প্রফেশনের মধ্যে যারা আছেন, যারা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, ঠিক আছে, বা পার্লারের কাজ করছেন, বা যারা ধরুন ক্রিয়েটিভ বা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা ছোটো পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, আপনাদের এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভীষণ স্ট্রং হবে। আর যারা ধরুন ইনভেস্টমেন্টের কাজ করছেন, বা যারা ব্যাংকিং সেক্টরের মধ্যে আছেন, যারা সেভিংসের কাজ করছেন, যারা মিডিয়া জগতে আছেন, আপনাদেরও প্রফেশনের জায়গাগুলো কিন্তু খুব বেটার হতে চলেছে। তো যাই হোক, আপনারা যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের সব কিছুই জানেন তো, মানে একটা জিনিস ভেঙে আবার সেখান থেকে মানে মোটিভেট করে মোটিফাই করে সেটাকে নতুন করে তৈরি করা। তো আপনাদের জীবনের হয়তো কিছু পার্ট ধ্বংস হয়েছে, ভেঙে গেছে, কিন্তু ওই যে বললাম না যে আপনারা কর্কট রাশি প্রবাহমান জলরাশি, জল যেমন থেমে থাকে না, নদীতে জল প্রবাহমান, সে যেখানে বাধা পায় নদী সেখান থেকে বাঁক নেয়, সে বয়ে চলে, সে থেমে থাকে না। তো আপনারা যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনের অধ্যায় যেখানে থেমে যাবে সেখান থেকেই আবার, বা যেখানে ধ্বংস হয়ে যাবে বা ভেঙে যাবে সেখান থেকে দেখবেন আবার নতুন করে সৃষ্টি হবে। তো আপনারা আপনাদের জীবনের সব কিছুই দেখবেন পরিবর্তন হবে, নতুন ধারায় আপনারা জীবনকে সুন্দর করে গড়ে নিতে পারবেন। ঈশ্বর আপনাদেরকে নতুন করে গড়ে নিচ্ছে, তৈরি করে নিচ্ছে। তো আমি আপনাদেরকে ভিডিওর পরিশেষে একটা কথা বলতে পারি, আপনারা যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই 2026 মে মাস আপনাদের জীবনে একটা সুন্দর স্টেবিলিটি আসবে, লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। এই মে মাস থেকে শুরু হলো, হ্যাঁ, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই যে আমি মাসগুলো বললাম, দেখবেন যত মাস এগোতে থাকবে ততই আপনাদের সাকসেস, সাফল্যতা এনে দেবে। যদি কিনা আপনাদের মেটাল বাচ্চাটে গ্রহের অবস্থান যদি ভালো থাকে, অন্তদশা যদি ভালো থাকে, তাহলে আপনাদের সাকসেস রেটটা কিন্তু অনেকটাই বেটার হবে। তা যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। আর আপনারা আমার ভিডিওগুলো যেখান থেকে দেখছেন, আপনাদের প্লেস অর্থাৎ স্থানটা আপনারা লিখে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার পরে দেখা হবে। তাহলে আসি, নমস্কার, জয় মাতারা।